শিবরাম চক্রবর্তীর নেমন্তন্ন লাভ। আলাপ হতেই ভদ্রলোক আমায় কফি হাউসে টেনে নিয়ে গেলেন। লেখকদের দেখা পাওয়া এক দুর্ঘটনা বললেন বড় গলা করে, একটা বড় রকমের দুর্যোগ। কথাটায় আমাকে চমকাতে দেখে তিনি বললেন, হ্যাঁ মশাই, অনেক কষ্টে দেখা মেলে। অবশ্য মেলবার পরেও আরো অনেক কষ্ট থাকতে পারে, কিন্তু সে কথা আমি তুলছি না। মেলাই শক্ত। শক্ত কিসের? লেখক তো মেলাই। আমি বলতে যাই, দেবতাই কি কম? ৩৩ কোটি উপদেবতাদের নিয়ে, কিন্তু দর্শন পাওয়াই দুর্লভ। পেলেও ফ্যাসাদ, তখন হয় অজ্ঞান নয় বেহুশ। আর যদি কেউ তাদের দয়া করে কাঁধে ভর করলেন তো কথাই নেই, পাগল হতে হবে তখন। দেবতা উপদেবতাদের সঙ্গে লেখকদের গুলিয়ে ভদ্রলোক এমন এক বিতিকেশ্রী কাণ্ড করলেন, আমার যেন কেমন লাগে। আপনার কোনো লেখা আমি পড়িনি, স্পষ্ট জানালেন তিনি। তবে আমার ছোট ছেলের মুখে নাম শুনেছি আপনার। আর আমার মেয়ের কথা যদি বলেন, সে তো আপনাকে দেখলেই নাচতে থাকে। ভারতনাট্যম না কথাকলি, মনের মধ্যে প্রশ্ন জাগে, কিন্তু কোনো কথা বলি না। আসবেন একদিন আমার বাড়ি। আমার গিন্নি মানুষকে খাওয়াতে এমন ভালোবাসেন, বিশেষ করে আপনাদের একটু নাম করা লোকেদের। খাবার ব্যাপারে আমি এবার একটু বদনাম করা, আমি তাকে জানাই। খাওয়ার লোভ দেখি আমায় জাহান নামে নিয়ে যাওয়া যায়। যা বলেছেন, আমার গিন্নিও হচ্ছে একটি তাই। রান্নার ব্যাপারে সাক্ষাৎ নূরজাহান। রান্নাঘরটি আমাদের একটি জাহান্নাম, বাহান্নামও বলতে পারেন। বাহান্নাম? সে আবার কি? 52 রকমের রান্না হয় কিনা? রোজই হয়, নইলে আমাদের বাড়ির কারোর মুখেই রোচে না। শুনে আমার তাক লাগে। এক অন্ন 50 ব্যঞ্জনের কথাই শুনেছিলাম উপকথাতেই। তাহলেও সব জড়িয়ে 51ই হয়, কিন্তু 51বর্তিতার দিন তো আর নেই। সেসব কথা কাহিনীই এখন। 52? বলেন কি মশাই? বলছে কি তবে? খেয়ে উঠতে পারেনি মশাই, তাই তো বাইরের লোক ধরে বেঁধে নিয়ে যেতে হয়। যাবেন আপনি? তা বলছেন যখন একটু ইতস্তত করে বলি, যাবো না হয় একদিন। 52 রকমের খাবার পাতে পড়া, চোখে দেখতেও আনন্দ, আর তার সমস্ত চেখে দেখতে গিয়ে নিজেকে পাত করা, সেও অনেকটা শহীদ হবার মতোই, পুরাকীর্তিতে কীর্তিত হবার যোগ্য। কিন্তু তার আগে আমায় একটু তৈরি হতে হবে, আমি জানাই। কদিন ধরে কবেলা উপোস দিলে ওই ঠেলা সামলাতে পারবো, মনে মনে তার একটা আঁচ করে নিই। তৈরি আবার কি, আজই কেন চলুন না। আজ আমার গিন্নি কি রেঁধেছেন জানেন? ইলিশ সর্ষে, খাসা জিনিস। আমি সাই দিই, আমার খাওয়া। কত রকম খেয়েছেন? সর্ষে দিয়ে ইলিশ মাছ, তাই রেঁধেছেন 7 রকমের, প্রত্যেকের আলাদা টেস্ট। যেমন রামধনুর 7 রং, সারেগামার 7 সুর, তেমনি একটার থেকে আরেকটায় সুরের তফাৎ, রেশের পার্থক্য, ডিফারেন্ট শেড। প্রত্যেকটি নিজের স্বাতন্ত্র্যে সরেশ, যেন ইলিশ মাছের সারেগামা পাধানি। আমার চোখের সামনে 7 বাটি সাজানো দেখি ইলিশ সর্ষের। ইলিশের চেয়ে সর্ষেই যেন বেশি দেখি। সর্বনাশ, আমার মুখ ফসকে বেরোয়। সর্বনাশের এমনি কি? এরপর রয়েছে ইলিশ ভাতে 3 কিসিমের, ইলিশ রোস্ট, তার উপর ইলিশের ইল্লিবিল্লি, ইলিশ ভাজা, ইলিশ ডিমের চাটনি, আরও কত কি। ইলিশের ছেড়াদ্দ এক কথায়। আমি হাঁ করে থাকি, আর তিনি আউড়ে যান। এই গেল ইলিশ পর্ব। এরপর অন্য মাছের আরও কত কি আছে, পোনা মাছ, চিতল মাছ, বাটা মাছ, কই মাছ, গলদা চিংড়ি, মাছের কালিয়া, মালাইকারি, আরও কী সব। তারপর মাংস, শিক কাবাব, দো পেঁয়াজি, কারি কোরমা, মোরগ মশাল্লাম, মাটন রোস্ট, চপ কাটলেট, ডেভিল ফ্রাই, তার তো ইয়ত্তাই নেই। তিনি একটু হাঁপ ছাড়তেই আমি একটা কথা পারি। এ তো গেল ব্যঞ্জনের দিক, এধারে অন্যের দিকে ভাত না রুটি, সেটার জানা দরকার আগে। অনেক বাড়িতে রাতে ভাতের বদলে রুটি হয়ে থাকে। সেই রুটিন মাফিক হলে এতগুলির সঙ্গে লড়াইয়ে কি আমি জুত করতে পারবো? রুটিতে আমি তেমন মজবুত নই, কোনোটাই না। পোলাও, তাও আবার 4 রকমের, সাধারণ ঘি ভাত, পোলাও, বিরিয়ানি। সম্পূর্ণ সমাচারের আগেই কফি হাউসের বেয়ারা বিল নিয়ে আসে। কাজু বাদাম, স্যান্ডউইচ আর কফি মিলিয়ে দুজনের টাকা 5 পড়েছিল। আমি পুরোটা দিয়ে দিই, তাকে দিতেই দিই না। যিনি এত খাওয়াবেন, তাকে কি সামান্য একটু খাওয়াতে পারবো না? সেটা কি আমার কর্তব্য নয়? ফিরিস্তি শুনে কি লাভ? চলুন না, যাচ্ছেন তো আজ, গেলেই দেখতে পাবেন আমার গিন্নির কাণ্ড কারখানা। কাণ্ড দেখতে আমার আপত্তি নেই, মনে মনে তৈরিও হয়েছিলাম। যদি নেহাত লঙ্কা কাণ্ড না হয়, তাহলে আমিও প্রকাণ্ড কিছু দেখাবো। খাওয়া কাকে বলে দেখিয়ে দেব। ইলিশ সর্ষের কথায় চোখে একটু সর্ষে দেখলেও শিক্ষাভাবে এসে আমি ঠিক হয়েছি। মালাইকারি আমায় লালায়িত করেছে। মোরগ মশাল্লাম শুনে নিজেকে সামলানোই শক্ত হয়েছিল। এখন বিরিয়ানির খবরে তো মরিয়া হয়ে উঠলাম। খবর থেকে খাবারে পৌঁছতে তর্সই ছিল না।
এমনকি খেতে গিয়ে যদি প্রাণপাত করতে হয়, পাতেই প্রাণ রেখে আসতে হয়, তাতেও আমি আর পেছ পানুই। ভদ্রতা করে ট্রাম পর্যন্ত গেলাম ভদ্রলোককে তুলে দিতে। বিকেলে চান টান সেরেই চলে আসুন, কেমন? আমরা অপেক্ষা করবো আপনার জন্য, উঠতে উঠতে বললেন তিনি। দেরি করবেন না যেন। কিন্তু আপনার ঠিকানাটা? আমাদের ঠিকানা? ঠিকানা তো দিতেই হবে। হ্যাঁ, সে তো দিতেই হয়, তা নাহলে আপনি যাবেন কি করে? সে কথা আবার বলতে। ট্রামের জানলা দিয়ে মুখ বাড়িয়ে তিনি জানালেন, ঠিকানা তো আপনি জানতে চাইবেনই, তা কি আর আমি জানি না? বলতে বলতে ট্রাম ছেড়ে দিল। দেখতে দেখতে চলে গেল ট্রাম, আমার কানের নাগাল থেকে চোখের নাগালের বাইরে। আর সেই বাহার নাম চিরদিনের মতোই থেকে গেল খাইবার পাসের ওধারে, আমার গালের নাগালের বাইরে।